দাফনের পরদিনও সংগ্রামী অভিভাবক বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ভিড়, রাজনীতিক সহ সাধারণ মানুষের শ্রদ্ধা, তার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয়। বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসা বিএনপিকে আরও শক্তিশালী করবে বললেন মির্জা ফখরুল। শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় দল। পরীক্ষিত রাজনৈতিক ছায়া হারালো বিএনপি। নতুন নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ, দলের শৃঙ্খলা, নির্বাচন আর কূটনীতিক টানাপোড়েন উত্তরণ মত বিশ্লেষকদের। ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বাজারে পিষ্ট হয়ে রাজশাহীতে প্রাণ গেল 4 ব্যবসায়ী। রাজধানীতে মালিবাগ ফ্লাইওভারে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে নিহত 2। এবং স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনে নতুন বই পাচ্ছে শিক্ষার্থীরা। এবার পাঠ্য বইয়ের মান আগের চেয়ে ভালো বললেন উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দাফনের পরদিনও সংগ্রামী অভিভাবক বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ভিড়। শোকে মুহ্যমান বাংলাদেশ। বেগম খালেদা জিয়ার সমাধিতে রাজনীতিক সহ সাধারণ মানুষের শ্রদ্ধা। দেশনেত্রীর কবর জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন সবাই। বেগম জিয়ার আদর্শ ধারণ করেই এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান নেতাকর্মীরা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের বাইরে আসতে থাকেন সাধারণ মানুষ। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা আর দোয়া করতে এসে রাষ্ট্রীয় নিয়মে অপেক্ষা করতে হয় তাদের। বৃহস্পতিবার সকাল 11টার দিকে খুলে দেয়া হয় লেক রোডের পূর্ব এবং পশ্চিম প্রান্ত। সাধারণ মানুষ ছুটতে শুরু করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন নেত্রীর সমাধির দিকে। দুপুর 12টা নাগাদ পুরো উদ্যান খুলে দেয়া হয় সর্বসাধারণের জন্য। নানা শ্রেণী পেশা আর বয়সের মানুষ জড়ো হন বেগম খালেদা জিয়ার সমাধির কাছে। শ্রদ্ধা জানান ফুল দিয়ে। কেউ এসেছেন একা, কেউ বা পরিবার সহ। দলগতভাবে করেন দোয়া আর মোনাজাত, কেউ বা প্রার্থনা করেন একাই। ওনার জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, জান্নাতের উচ্চ মর্যাদা আল্লাহ দান করে। ছোটকাল থেকে তার ভালো লাগতো, কাছে আসছি ঢাকায় এর জন্য সুযোগে দেখার জন্য। সমাধির এক পাশেই তার আত্মার মাগফিরাত কামনায় চলে কোরআন তিলাওয়াত। একবার এসে ঘুরে গেছি, আমাদের তো দাফন তো আমরা করতে পারি নাই, সেটা একটা মনে কষ্ট। 41 দিন যাবত আমরা কোরআন তেলাওয়াত করার জন্য আমরা প্রতিদিন এখানে আসবো। ওনার যদি জীবনকে আমরা দেখি একটা মহাকালের সাথে তুলনা করা যায়, এটা মহাকালের সমাপ্তি ঘটলো আর কি। সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দেশের রাজনীতিতে বেগম জিয়ার অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপি নেতারা। ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে কখনো আপোষ করেন। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে আপোষহীন ছিলেন। 2025-এর শেষ সূর্যাস্তের সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ চিরবিদায় জানায় 4 দশকের বেশি সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিচল থাকা বিএনপি নেত্রীকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে, এমনটাই বলছেন দলটির শীর্ষ নেতারা। তারা বলেন, বেগম জিয়ার আসনে বিকল্প প্রার্থী থাকায় নির্বাচনী কাজে কোনো প্রভাব পড়বে না। এদিকে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে গুলশান ও নয়াপল্টন কার্যালয়ে শোকাবহ পরিবেশ। শোক বইয়ে স্বাক্ষর করে নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোকাবহ পরিবেশ গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, যে কার্যালয় ঘিরে রয়েছে বেগম জিয়ার অজস্র সংগ্রামের গল্প। রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা, অর্ধনমিত দলীয় পতাকাও টাঙানো হয়েছে কালো পতাকা। এদিন শোক জানাতে গুলশান কার্যালয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেগম জিয়ার ত্যাগ, রাষ্ট্র পরিচালনায় নানা সাফল্যের স্মৃতিচারণ করেন তারা। বাংলাদেশের বেসরকারি খাত আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এটা কখনোই সম্ভব হতো না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এটা বেসরকারি খাতকে সামনে এগিয়ে না দিত। উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট। সে যে মা মাটি মানুষের প্রতি যে ওয়াদা রক্ষা করেছে, সেখান থেকে আমাদের সকলের শিখবার আছে। তার মধ্যে অনুকরণীয় অনেক বিষয় ছিল,
তার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় ছিল। আগামীতে যিনি নেতৃত্ব দিবেন তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এবং দেশনেত্রী খালেদা জিয়ার রক্ত আছে। নির্বাচন নয়, শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সুসংহত করবে বলে মন্তব্য করেন শীর্ষ নেতারা। বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের আবহ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে চলে দোয়া মাহফিল ও শোক বইয়ে স্বাক্ষর। সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতি থাকলেও পুরো এলাকা জুড়ে ছিল গভীর নীরবতা। তারা বলছেন, বেগম খালেদা জিয়াকে হারিয়ে তারা হারিয়েছেন তাদের আপোষহীন নেত্রী, আর দেশ হারিয়েছে একজন অভিভাবককে। এরকম একজন দেশপ্রেমিক হয়তো বাংলাদেশে আর কখন আসবে কিনা আমার সন্দেহ। জিয়ার রুহুর আকবর আত্মার মাগফিরাত কামনা করেছি এবং তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তারা বিস্ত নসিব করে। আমরাই তার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আজকে এখানে কমিটমেন্ট দিয়েছি জিয়া পরিবারের পাশে আমরা চিরজীবন থাকব। নেতাকর্মীদের প্রত্যাশা, শহীদ জিয়া ও বেগম জিয়ার দেখানো পথেই দলকে এগিয়ে নিয়ে যাবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর জিয়া উদ্যানে আছেন রিপোর্টার মোরসালিন হক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন আফজাল হোসেন এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আছেন মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি শুরুতে যাচ্ছি মোরসালিনের কাছে। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রের যে 3 দিনের শোক চলছে, সেই শোকের দ্বিতীয় দিনেই খুলে দেওয়া হয়েছে দুপুর 12টার দিকে বেগম খালেদা জিয়াকে যেই স্থানটিতে সমাহিত করা হয়েছে সেই সমাধি ক্ষেত্রটি, অর্থাৎ বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই সমাহিত করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এবং এই জায়গাটিতে রাষ্ট্রের যে পূর্ণাঙ্গ শ্রদ্ধা এবং সম্মান মর্যাদা জানানোর যে প্রক্রিয়াটি ছিল, সেই প্রক্রিয়াটির অংশ হিসেবে দুপুর 12টা পর্যন্ত এই অংশের যে নিরাপত্তা এবং অন্যান্য বিষয়াদি রয়েছে সেই বিষয়গুলোকে সুনিশ্চিত করার জন্য বন্ধ রাখা হয়। এবং তারপর যখন এই সমাধিক্ষেত্র সর্বস্তরের জন্য খুলে দেওয়া হয়েছে, সেই খুলে দেওয়ার পর থেকে কিন্তু প্রায় 3 ঘন্টা পেরিয়েছে এবং এই 3 ঘন্টায় যেটি দেখা গিয়েছে যে সাধারণ মানুষ একে একে এই স্থানটিতে তারা আসছেন এবং এসে কিন্তু প্রত্যেকেই এই বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করছেন, তার কবর জিয়ারত করছেন। এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটিতে কেউ একা এসেছেন, কেউ পরিবার সহ এসেছেন, কেউ বা দলগতভাবে এসেছেন, কিন্তু প্রত্যেকেই অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে এবং শোকাতুর বেদনা বিধুর চেহারা নিয়েই কিন্তু তারা এই জায়গাটিতে অবস্থান করছেন এবং যে দোয়া করা, যেই কবর জিয়ারতের যে প্রক্রিয়া, সেই বিষয়গুলো কিন্তু এখানে তারা সম্পন্ন করছেন। সবকিছু মিলে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে গতকাল বাংলাদেশ সরকার সহ অন্যান্য যেই বিদেশি কূটনীতিক যারা ছিলেন, বিভিন্ন স্তরের যারা গণ্যমান্য ব্যক্তি, তাদের যেমন শ্রদ্ধা নিবেদন ছিল, সেই শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আজ কিন্তু সাধারণ মানুষ তারাও যে যার মতো পারছেন তারা কিন্তু এখানে এসে বেগম খালেদা জিয়ার প্রতি তাদের যেই শ্রদ্ধা সেটি নিবেদন করছেন। এর আগে সকাল 11টায় প্রথম এই যে জিয়া উদ্যান সংলগ্ন যে সড়কটি লেক রোড পূর্ব পশ্চিম প্রান্তমুখী, এই দুই পাশেই সড়কটি খুলে দেওয়া হয়, যান চলাচল শুরু হয় এবং সাধারণ মানুষ ছুটতে আসেন এই সমাধিক্ষেত্রর দিকে। এবং এই সমাধিক্ষেত্রতে এসে যে বিষয়টি দলের তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা যেমন অভিব্যক্তি জানিয়েছেন, তারা প্রত্যয় জানিয়েছেন যে এই অংশে এসে বেগম খালেদা জিয়া এবং তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারা দুজনই যেভাবে স্মরণ করা হবে তাদেরকে, সেই স্মরণের পাশাপাশি বিশেষ করে গণতন্ত্রের আপোষহীন লড়াইয়ের জন্য বেগম খালেদা জিয়ার যে 4 দশকের বেশি সময়ের রাজনীতি, সেই রাজনীতির যে দর্শন, যে সংস্কৃতি, সেটিকে তারা ধারণ করে আগামী বাংলাদেশে গঠনে তারা কাজ করে যাবেন এমন প্রত্যয় তারা জানিয়েছেন। আর যে সাধারণ মানুষদের সাথে কথা বলে যেটি জানা গেছে যে তারা বলছেন যে এই যে দেশের জন্য, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার
রাখার জন্য যেই রাজনীতি তিনি করে গেছেন বেগম খালেদা জিয়া, এই পথে আগামীর বাংলাদেশে সব রাজনৈতিক দলগুলোর যার মৃত্যুতে শোক প্রকাশ করতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। এর মধ্যে মার্কিন দূতাবাসের চার্লস দি অ্যাফেয়ার্স তিনি এসে শোক বইয়ে স্বাক্ষর করে গেছেন। তুরস্কের দূতাবাসের প্রতিনিধিও এসে শোক বইয়ে স্বাক্ষর করে গেছেন। এর বাইরে রাজনীতিবিদ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী সংগঠনের নেতারাও কিন্তু এসে শোক প্রকাশ করছেন, শোক বইয়ে স্বাক্ষর করছেন। আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত গুলশান কার্যালয়ে যে শোক বই খোলা হয়েছে সেই শোক বইয়ে স্বাক্ষর করার সুযোগ রয়েছে। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির মহাসচিব যেটি বলেছেন যে বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে এবং জাতীয়তাবাদের যে ঝান্ডা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উঁচিয়ে ধরেছিলেন, তারপরে তার স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেটি বয়ে নিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তার সুযোগ্য সন্তান বেগম জিয়ার বড় ছেলে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সুসংহত করতে কাজ করবেন এবং মানুষও সেটি বিশ্বাস করে এবং আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি বিজয়ী হবে, বাংলাদেশের পক্ষের শক্তি বিজয়ী হবে, এমনটি তিনি আশা প্রকাশ করছেন। বেগম খালেদা জিয়া 3টি আসনে মনোনয়নপত্র নিয়েছিলেন। যেহেতু তার মৃত্যুতে কি পরিণত হবে ওই আসনগুলোতে সে বিষয়ে প্রশ্ন করেছিলাম আমরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ওই 3 আসনে বিএনপির বিকল্প প্রার্থী রয়েছে, সে কারণে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আর বেগম খালেদা জিয়ার জন্য দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কুলখানি বা দোয়া মাহফিলের আয়োজন কবে করা হবে সেটি নিয়ে আমরা জানতে চেয়েছিলাম। বিএনপির মহাসচিব এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন এ বিষয়ে দল এখনো সিদ্ধান্ত নেয়নি। তো শোকাবহ পরিবেশ গুলশান কার্যালয়ে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, শোক বইয়ে স্বাক্ষর করছেন, বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসছেন, তারা শোক বইয়ে স্বাক্ষর করছেন। আমরা নয়াপল্টন কার্যালয়ের পরিস্থিতি জানবো, সেখানে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুবর কাছ থেকে নয়াপল্টন কার্যালয়ের খবর জানবো। বেগম খালেদা জিয়া একটি অধ্যায়ের নীরব সমাপ্তিতে শোকে স্তব্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এই নয়াপল্টনের কার্যালয়টি প্রতিদিনই বিএনপির নেতাকর্মীদের পদচারণায়, স্লোগানে মুখরিত থাকে, উচ্ছ্বাস উদ্দীপনায় উদ্দীপ্ত থাকে এই বিএনপির কার্যালয়। কিন্তু সেই বিএনপির কার্যালয়ে আজকে এক ধরনের নীরবতা ভর করেছে। গতকালকে তাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শায়িত করে তারা আজ সকালে কিন্তু তাদের কেন্দ্রীয় কার্যালয়ে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন। বিএনপির 7 দিনব্যাপী যে কর্মসূচি রয়েছে এই বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকে কেন্দ্র করে, সেই কর্মসূচির আওতায় কিন্তু আজকে সকালবেলায় সেই কর্মসূচি সফল করতে কিন্তু বিএনপির বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা তারা এখানে ছুটে আসেন। তারা একটি শোক বই এখানে রাখা আছে, সেই শোক বই তারা বেগম জিয়ার প্রতি তাদের ভালোবাসা ব্যক্ত করছেন, তাদের শোকের বার্তা এখানে দিচ্ছেন। এবং একই সঙ্গে কিন্তু এই নয়াপল্টনের কার্যালয়ে সকাল থেকেই কিন্তু মাইকের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে দোয়া পাঠ হচ্ছে, এখনও কিন্তু এখানে দোয়া পাঠ করছে, কোরআন তালাওয়াত করা হচ্ছে এবং এখানে বেশ কয়েকজন তারা কোরআন তালাওয়াত করছেন, বিএনপির নেত্রীর রুহের মাগফিরাত কামনা করছেন। বিএনপির যারা নেতাকর্মীরা এখানে এসেছেন তাদের প্রত্যেকেরই প্রত্যাশা যে বেগম জিয়ার এই শূন্যতার, এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বিএনপি এগিয়ে যাবে এবং তাদের যেটি প্রত্যাশা যে জিয়া দম্পতি অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার এই প্রয়াণকে তাদেরকে ধারণ করে তার সন্তান তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবে, বিএনপিকে এগিয়ে নিয়ে যাবে, এমন প্রত্যাশা এখানকার আগত বিএনপির নেতাকর্মীদের। তো এই ছিল বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ। শোকাবহ পরিবেশে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক বিদায় যথাযথ শ্রদ্ধা মর্যাদার সঙ্গে সম্পন্ন করা আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পোস্টে লিখেছেন তার জীবনের এক গভীর শোকের মুহূর্তে তার মায়ের শেষ বিদায় দিতে পেরেছেন। এটি এমন এক ঐতিহাসিক বিদায় যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে, আর তা সম্ভব হয়েছে যাদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে। তাদের সবাইকে তিনি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানিয়েছেন।
অবিরত দায়িত্ব পালন করায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশেও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। সময় সংবাদ আরও থাকছে। আজ থেকে টাকা তুলতে পারছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। প্রথম পর্যায়ে মিলছে সর্বোচ্চ 2 লাখ টাকা। রেমিটেন্সের অর্থ পরিশোধ ও বাণিজ্য লেনদেনও শুরু। বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর ইতিবাচক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এতে করে দুদেশের সম্পর্কে টানাপোড়েন কমবে কিনা সময় বলবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একথা বলেন তিনি। দেশের মানুষের মাঝে তার দলমত নির্বিশেষে এক ধরনের গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা সম্মান আছে। এটা অবশ্যই তারাও সবাই রিকগনাইজ করে, সাউথ এশিয়ার অন্তত সবাই সেটাকে রিয়ালাইজ করে। আমি মনে করি যে এটা একটা অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই যে এসছেন, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতেই অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এটা আমি মনে করি যে এটা একটা ভালো জেস্টার। এই পর্যন্ত, এর চেয়ে বেশি কিছু এটা আমরা অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। সারা দেশে স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনই নতুন বই পেয়েছে শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্কুলে বই হাতে পায় শিক্ষার্থীরা। রাষ্ট্রীয় শোকের কারণে আনুষ্ঠানিকতা না থাকলেও বই পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। এবার বইয়ের মান আগের বছরের তুলনায় ভালো বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। নতুন বছরের সকালে হাতে নতুন বই, আনন্দটা তাই ঢের বেশি। রাষ্ট্রীয় শোকের কারণে উৎসবের আনুষ্ঠানিকতা না থাকলেও শিশুদের চোখে মুখে প্রাপ্তির প্রতিচ্ছবি। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন স্কুলে বিতরণ করা হয় বিনামূল্যের পাঠ্য বই। 1 বছর পর আবারও নতুন বইয়ের দেখা পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। আমার এই বই পেয়ে অনেক ভালো লাগছে, নতুন বই পড়তে অনেক মজা লাগে। নতুন বছরে নতুন বই পেয়ে আমার অনেক ভালো লাগছে, তাও আবার নতুন স্কুলে। আমি ক্লাস 3-তে উঠলাম। আমি চাই পড়াশোনা করে দেশের সেবা করতে। আমাদের স্কুলটা পুরো নতুন, আমি নতুন বই পেয়েছি আর স্যার আমাদেরকে নতুন বই দিয়েছে। আমার ভবিষ্যতে পুলিশ হওয়ার স্বপ্ন, আমার বই পেয়ে অনেক ভালো লাগছে। রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পালন করা হয় 1 মিনিটের নীরবতা। পরে উপদেষ্টা জানান, এবার প্রথম দিনেই প্রাথমিকের 100% বই পেয়েছে শিক্ষার্থীরা, আর বইয়ের মানও আগের বছরের চেয়ে ভালো। জানুয়ারির প্রথম তারিখে বাংলাদেশের প্রতিটি স্কুলে প্রাথমিক শিক্ষার্থীদের 100% বই বিতরণ করতে পারছি। এগুলোর মান নিশ্চিতভাবেই ভালো, খালি চোখেই ধরা পড়বে সেটা। ফলে এটা একটা, আমি মনে করি বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্জন। এদিকে মাধ্যমিকের 60% বই ছাপার কাজ শেষ হয়েছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. সময় সংবাদ আরও থাকছে। সুইজারল্যান্ডের রিসোর্টের পানশালায় ভয়াবহ বিস্ফোরণ। অন্তত 40 জন নিহতের দাবি স্থানীয় গণমাধ্যমের। জানা যায়নি কারণ, চলছে তদন্ত। রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 2 জন নিহত হয়েছেন। ভোরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানান, মালিবাগ ফ্লাইওভারের মৌচাক ক্রসিংয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন অটোরিকশা চালক নয়ন ও মোটরসাইকেল আরোহী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসিন ও তার বন্ধু। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ইয়াসিন ও নয়নকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের চাপায় 1 পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ থেকে আমানতের টাকা তুলতে পারবেন দুর্বল 5 ব্যাংক মিলে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। গেল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হয়েছে এখন থেকে আমানতের টাকা তুলতে পারবেন আমানতকারীরা। পরদিন বুধবার সাধারণ ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় আজ থেকে গ্রাহকরা এই সুবিধা পাবেন। প্রজ্ঞাপন অনুযায়ী চলতি ও সঞ্চয় হিসেবে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত এককালীন উত্তোলন করতে পারবেন গ্রাহকরা।
2 লাখ টাকার বেশি জমা থাকলে পরবর্তী সময়ে প্রতি 3 মাস পর 1 লাখ টাকা করে সর্বোচ্চ 7 লাখ টাকা তোলার সুযোগ পাবেন। দেখছেন সময় সংবাদ। সুইজারল্যান্ডের একটি রিসোর্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 40 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় গণমাধ্যম। আহত হয়েছেন আরও বহু মানুষ। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে ক্র্যান্স মন্টানা শহরের বিলাসবহুল অ্যালপাইন স্কি রিসোর্টের বারে এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় নববর্ষ উদযাপনের সময় আগুনে পুড়ছে একটি পানশালা। ঘটনাস্থলে যান দমকল কর্মীরা। হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। পুলিশ জানায় ঘটনার সময় পর্যটক সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন সেখানে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এদিকে ঘটনার পর পুরো এলাকা সাধারণ মানুষের চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে, জারি করা হয়েছে নো ফ্লাই জোন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দাফনের পরদিনও সংগ্রামী অভিভাবক বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ভিড়, রাজনৈতিক সহ সাধারণ মানুষের শ্রদ্ধা, তার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয়। বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসা বিএনপিকে আরও শক্তিশালী করবে বললেন মির্জা ফখরুল। শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় দল। এবং পরীক্ষিত রাজনৈতিক ছায়া হারালো বিএনপি। নতুন নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ দলের শৃঙ্খলা, নির্বাচন আর কূটনীতিক টানাপোড়েন উত্তরণ মত বিশ্লেষকদের। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ কাজল আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।